হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে প্রাথমিকে নতুন করে চাকরি অ্যাপয়েন্টমেন্ট প্রদানের লিস্ট প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। কারা কারা নতুন করে চাকরি পাচ্ছেন তাদের নামের লিস্ট আমরা দেখে নেব। কতজন চাকরি পেলেন বিস্তারিত দেখে নেব আমরা এই ভিডিওর মাধ্যমে। প্রাথমিকে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে কাদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং কনসার্ন ডিপিএসসি, তো বিস্তারিতটা দেখে নেব। কারা কারা নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট পেলেন, তো সরাসরি আমরা অ্যাপয়েন্টমেন্টের যে লিস্ট প্রকাশ করেছে কনসার্ন ডিপিএসসি, সেই ডিপিএসসির লিস্ট আমরা দেখে নেব। তো চলুন সরাসরি লিস্ট দেখে নিই। তো তার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন বিস্তারিতটা দেখে নিই। তো আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন করে যে অ্যাপয়েন্টমেন্টের লিস্ট প্রকাশ করেছে, সেই লিস্ট আমরা দেখতে পাচ্ছি। টোটাল 17 জনের নাম আমরা প্রকাশ করতে দেখতে পেয়েছি। এখানে টোটাল 17 জনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তো ইতিমধ্যেই আমরা জানি প্রাথমিক শিক্ষা পর্ষদ থার্ড ফেজের স্টেট ওয়াইজ কাউন্সিলিং প্রসেস ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছে এবং সেই কাউন্সিলিং প্রসেসের সময় বিভিন্ন ক্যান্ডিডেটরা যারা চাকরি প্রার্থী ছিলেন থার্ড ফেজের জন্য, যারা অংশগ্রহণ করেছিলেন কাউন্সিলিং প্রসেসে ডাক পেয়েছিলেন, তারা সেখানে গিয়ে স্কুল চয়েস করেছেন এবং সেই লিস্ট সেই সমস্ত কনসার্ন ডিপিএসসিকে পাঠানো হয়েছে এবং সেই লিস্ট আমরা দেখতে পাচ্ছি যে কে কোন স্কুল চয়েস করেছিলেন, কে কোন স্কুলে চাকরি পাচ্ছেন তার লিস্ট আমরা দেখতে পাচ্ছি। তো এই লিস্টটা কনসার্ন ডিপিএসসি বলতে এখানে পুরুলিয়া জেলার জন্য যে লিস্ট পাঠানো হয়েছে, টোটাল 17 জন পুরুলিয়া জেলায় থার্ড ফেজ স্টেট ওয়াইজ কাউন্সিলিং এ তারা চাকরি পাচ্ছেন। তো তাদের রোল নাম্বার, প্রথমে বাঁদিকে সিরিয়াল নাম্বার রয়েছে, তাদের রোল নাম্বার এখানে আমরা ডিটেলসটা দেখতে পাচ্ছি। তো আমি বেশ কিছুটা হাইড করে রেখেছি যাতে করে ডিটেলসটা প্রকাশ সম্পূর্ণটা না পায়। তার মেমো নাম্বারটা রয়েছে এখানটায় এবং তার ডেট, কত তারিখে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, 31/8/2024 তারিখে তাদেরকে প্রত্যেককে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এবং তাদের ক্যান্ডিডেটের নাম রয়েছে এখানে। তো তাদের ফাদার্স নাম রয়েছে, তাদের বাবার নাম রয়েছে এখানে এবং কোন ক্যাটাগরিতে তিনি চাকরি পেয়েছেন সেটা ডিটেলসটা রয়েছে এবং স্কুল, তার ডাইস নাম্বার, ডাইস কোড এখানে রয়েছে পরপর এবং কোন স্কুলে তারা চাকরি পাচ্ছেন সেটা স্কুলগুলোর নাম রয়েছে এবং কোন সার্কেলের আন্ডারে রয়েছে সেই স্কুলগুলো, সেগুলোর নাম পরপর রয়েছে। তো প্রথম যিনি চাকরি পাচ্ছেন 31/8/2024 তারিখে প্রত্যেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তো প্রথম যার নাম রয়েছে সৌরভ, তার ক্যান্ডিডেট, তিনি চাকরি পাচ্ছেন পুরিয়ারা প্রাইমারি স্কুলে, তার সার্কেল আমরা দেখতে পাচ্ছি। বর্ণালী, তিনি চাকরি পাচ্ছেন টেনটলা প্রাইমারি, বড়বাজার সার্কেল 2। দীপ্তি, দাদিকৃত প্রাইমারি, রুরাল 3 সার্কেল। এরপর রয়েছে মামনি, বদুরদি প্রাইমারি। কল্পনা আছে কোসাইদিহি প্রাইমারি। মফিজা আছে অর্জুনদিহি প্রাইমারি। শাহানা আছে পুঞ্চ হরিজন প্রাইমারি। হাসনাত আছে পুয়াবৈদ প্রাইমারি। শেখ আসিফ আছে কালমা গার্লস প্রাইমারি। নাসিদ আছে বাসুদেবপুর। আলী হাসান রয়েছে গোরখকুশি। শেখ আজিজ আছে কান্ডাবুদ্দি প্রাইমারি। তহিবুল্লাহ আছে তাতলাই প্রাইমারি। ওয়াসিম আছে মেশায়া প্রাইমারি। শম্পা আছে ঘটবেরিয়া প্রাইমারি। শহীদা আছে সুনিধি প্রাইমারি। তাদের প্রত্যেকের সার্কেলগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। তো পুরুলিয়া জেলায় টোটাল 17 জন প্রাথমিকে নতুন করে চাকরি দেওয়া হয়েছে। এরা থার্ড ফেজের স্টেট ওয়াইড কাউন্সিলিং এ অংশগ্রহণ করেছিলেন এবং সেখান থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস থেকে তারা স্কুল সিলেক্ট করেছিলেন এবং সেই মতো এদেরকে সেই কনসার্ন ডিপিএসসিতে অর্থাৎ পুরুলিয়া ডিপিএসসি থেকে তাদের যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে তাদের অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে। সেই জেলার বিভিন্ন জেলার ডিপিএসসি গুলো তারা নোটিশ প্রদান করবে যে কে কবে কোন ডেটে তারা অ্যাপয়েন্টমেন্ট তাদেরকে প্রদান করা হবে। সেই ডেট অনুসারে, সেই নোটিশ অনুসারে প্রত্যেক ক্যান্ডিডেটকে তখন যেতে হবে সেই দিনটাতে, সেই টাইম অনুসারে এবং তাদের তখনই অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হবে। সেই মতো অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করার পর তারা কনসার্ন যে সমস্ত স্কুল চয়েস করেছেন সেখানে তারা জয়েন করতে পারবেন। তবে এই থার্ড ফেজ কাউন্সিলিং এর পর আরো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনো চাকরি পেতে বাকি রয়েছেন বা যারা এখনো পর্যন্ত চাকরি পাননি অথচ প্যানেলের মধ্যে রয়েছেন, তাদের কি কোনো সম্ভাবনা রয়েছে? অর্থাৎ ফোর্থ ফেজের স্টেট ওয়াইড কাউন্সিলিং প্রসেস সম্ভাবনা রয়েছে একদমই। প্রাথমিক শিক্ষা পর্ষদ যে থার্ড ফেজের স্টেট ওয়াইড কাউন্সিলিং নোটিশের প্রদান করেছিল, সেই নোটিফিকেশনের একটা কলামে তারা বলেছিল যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনো পর্যন্ত কাউন্সিলিং প্রসেসে ডাকা হয়নি তাদেরকে ফার্দার ওয়েট করার জন্য বলা হচ্ছে। অর্থাৎ পরবর্তীতে ফোর্থ ফেজের কাউন্সিলিং এর জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ ওয়েট করতে বলছে এবং তাদেরকে ফোর্থ ফেজের জন্য অংশগ্রহণের একটা সুযোগ কিন্তু তারা পেতে পারে। তো দেখা যাক থার্ড ফেজের সমস্ত নিয়োগ প্রসেস কমপ্লিট হয়ে গেলে তারপরে ফোর্থ ফেজের চিন্তা ভাবনা আসবে। তো যত দ্রুত সম্ভব প্রাথমিক শিক্ষা পর্ষদ ফোর্থ ফেজের কাউন্সিলিং প্রসেস করিয়ে সমস্ত ইম্প্যানেল ক্যান্ডিডেটদেরকে চাকরি প্রদান করে দিক, এই প্রত্যাশা রেখে এই ভিডিওটা এখানে সম্পূর্ণ শেষ করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।